খেলা খেলছে মা, বললেন খেলাই ও বিনোদ খেলা গোরা বনমালী। বিনোদ খেলা, বিনোদ শব্দের অর্থ কি বাবা? নতুন খেলা, শান্তিপূর্ণ খেলা, আনন্দদায়ক খেলা। যে খেলা খেলিলে জগৎ জীবের অন্তরের নিরানন্দ দূরে চলে গিয়ে আনন্দের উদয় হয়, যে খেলা খেলিলে জীব জগতের আর কোনো অশান্তি থাকে না, সেই খেলা খেললেন কে? সেই খেলা খেললেন স্বয়ং মহাপ্রভু। কোন খেলা বাবা? হরি নামের খেলা। হরি নামের খেলা খেললেন। জগতে জীবকেও ডেকে ডেকে বললেন, হে জগতে জীব, তোমরা আর মায়ার খেলাই মেতে থেকো না, তোমরাও একবার হরি নামের খেলা খেলো। এ খেলা একবার খেলেই দেখো না, খেলায় কত শান্তি, খেলায় কত আনন্দ। এই জগতের খেলায় কেউ কেউ হেরে যায়, আবার কেউ কেউ জিতে যায়, কিন্তু এই হরি নামের খেলায় কারো হার হয় না। খেলায় হারিলেও জয়, আবার খেলায় জিতিলেও জয়। হরি নামের খেলা খেলো। তবে বাবা, যে হরি নামের খেলা মহাপ্রভু এই নদিয়ার মাঝে সে খেলছেন, তিনি এই খেলা আরো একবার খেলেছিলেন। কোথায় খেলেছিলেন? খেলেছিলেন শ্রীধাম বৃন্দাবনের যমুনা পুলিনে। কেন না বাবা? যিনি শ্রীধাম বৃন্দাবনের নন্দসুত কানাইয়া, তিনি তুই নদিয়ার মাঝে শচী সুত গৌর হরি। শ্রীধাম বৃন্দাবনে খেলেছিলেন যমুনা পুলিনে। খেলায় দুটি দল ছিল। খেলায় দুটি দল, একটি হচ্ছে দাদা বলরামের দল, আরেকটি হচ্ছে ভাই কানাইয়ার দল। দাদা বলরামের দলে ছিলেন সুবল সখা, আর ভাই কানাইয়ার দলে ছিলেন শ্রীদাম সখা। তো খেলায় তো মাগো হার জিত থেকেই থাকে। খেলায় একটি শর্ত ছিল, যে দল হেরে যাবে জয়ী দলকে কাঁধে করে যমুনা পুলিন হতে বংশী বটে নিয়ে যেতে হবে। তো বাবা, প্রতিদিন খেলা হচ্ছে, জিতে যায় ভাই কানাইয়ার দল, আর হেরে যায় দাদা বলরামের দল। তো একদিন দাদা বলরামের দলে যে সুবল সখা ডেকে ডেকে বলছে, দাদা বলরাম, প্রতিদিন আমরা খেলায় হেরে যাই, আর প্রতিদিন খেলায় হেরে যাই বলেই ওদেরকে কাঁধে করে যমুনা পুলিন হতে বংশী বটে নিয়ে যেতে হয়। ও দাদা, আমরা কি কখনো কানাইয়ার কাছে জিততে পারবো না? আমারও যে সাধ জাগে আমিও একটিবার কানাইয়ার কাঁধে চড়ি। বলরাম বলছে, সুবল রে, ও সুবল, কানাইয়াকে কেমন ভাবে হারাবি বল না রে ভাই। সুবলের এসে যে ভগবান, আর ভগবান যে যুগে যুগে ভক্তের কাছে জিতেই যায়।
সুবল সখা বলছে, দাদা তোমার কথাই না হয়ে মানলাম, কানাইয়া ভগবান। ও দাদা, এই জগতে ভগবানকে কি হারানো যায় না দাদা? দাদা গো, ভগবানকে কি হারানো যায় না? বলছে, সুবল রে, ভগবানকেও হারানো যায় যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে। তবে শোন ভাই, তোকে একটি কথা আমি শিখিয়ে দেই। আগামী দিন যখন খেলা হবে, খেলা খেলতে গিয়ে যখন কানাইয়া তোকে ধরতে আসবে, তখন তুই যদি তোর দুটি নয়ন জল ছেড়ে দিয়ে তোর এই কচি কচি হস্ত দুখানি দিয়ে কানাইয়ার চরণ দুখানি বক্ষ মাঝে জড়িয়ে ধরতে পারিস, হয়তো বা কানাইয়াকে হারানো গেলে যেতেও পারে। তো পরের দিন আবার খেলা হচ্ছে। পরের দিন যখনই কানাইয়া সুবলকে ধরতে যাবে, অমনি সুবল সখা তার ওই কচি কচি হস্ত দুখানি দিয়ে কানাইয়ার চরণ দুখানি বক্ষ মাঝে জড়িয়ে ধরলে। যখন জড়িয়ে ধরলেন, কানাইয়া বাবা আর সরতে পারলেন না। তখন থেকেই জিতে যায় দাদা বলরামের দল, আর হেরে যায় কানাইয়ার দল। শ্রীদাম সখা কানাইয়াকে ডেকে ডেকে বলছে, ও কানাই ভাই, তোর কি হয়েছে রে কানাই? এখন তুই প্রতিদিনই খেলায় হেরে যাস। কেন তুই প্রতিদিন খেলায় হেরে যাস ভাই? বলে ওদেরকে কাঁধে করে যমুনা পুলিন হতে বংশী বটে নিয়ে যেতে হয়। কেন খেলাই হেরে যাস ভাই? যখনই কানাইয়াকে ডেকে ডেকে বললেন, কানাই রে কেন খেলাই হেরে যাস? কানাই দুটি নয়ন জল ছেড়ে দিয়ে শ্রীদামকে ডেকে ডেকে বলছে, ওরে বক্ষে ধরি ওরে আমার তাপি, আমার তাপি পড়া, আমি বক্ষ ওরে শীতল করি, ওরে আমি সুবলি চরণ আমার বক্ষে ও চরণ বক্ষে ধরি। ও ভাই শ্রীদাম রে, চরণ বহু ভাগ্য
ভাগ্য ফলে বহু ভাগ্য ফলে পেয়ে আমি পেয়েছি রে শ্রীদাম রে বহু ভাগ্য ফলে চর চরণ পেয়েছি রে ওরে আমার আর ভাগ্য আমার আর ভাগ্যে হয় কি না হয় ও ভাই শ্রীদাম রে আমি বড় ভাগ্য ফলে শরণ পেয়ে শ্রীদাম রে পেয়েছি রে হরি আমার আর ভাগ্যে আমার বড় ভাগ্য ফলি চরণ মিলেছে রে ওরে আমার আর ভাগ্যে বলি বহু ভাগ্যে মিলেছে রে ভাগ্যে হয় কি না অমূল্য ধন ভক্ত চড় ভাগ্যে হয় কি না আমার বহু ভাগ্যে মিলেছে রে ভাগ্যে চরণ হয় কি না আমার বহু ভাগ্যে মিলেছে রে সেদিন যেমন কানাইয়া শ্রীধাম বৃন্দাবনে ব্রজ রাখালগণ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সখাগণ লয়ে খেলা খেলেছিলেন, ঠিক তদ্রূপ এই নদিয়ার মাঝে অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগণ সঙ্গে করি প্রভু আমার হরি নামের খেলা খেলছে। নিজে হরি নামের খেলা খেলছে এবং জগৎজীবীকে ডেকে ডেকে বললেন তোমরাও হরি নামের খেলা খেলো, তোমাদের আর বিষয়ের জ্বালা তাপ থাকবে না। হঠাৎ হরি নামের খেলা খেলতে খেলতে গগন পানে লক্ষ্য করলেন, বাবা গগনে আর বেলা নাই। এবার গগন পানে লক্ষ্য করলেন, গগনে আর বেলা নাই। বৈষ্ণব পদকর্তালের আর এক প্রান্তে দাঁড়িয়ে পদের মধ্য দিয়ে লিপিবদ্ধ করলেন, দেখো দেখো ওরে বেলি অবসান হেরি গৃহেতে চলিলা, বেলি অবসান হেরি গৃহেতে চলিলা, বেলি অবসান হেরি
চরণে আসি প্রণাম করিলাম জননী চরণে আসি প্রণাম করিলাম জননী চরণে আসি প্রণাম করিলাম দেখো বেলা নাই 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 হরি নাম করে ঘরে যাই বেলা নাই বেলা নাই নাম করে ঘরে যাই বেলা নাই বেলা তোমাদের আর তো থাকার উপায় নাই বেলা নাই বেলা নাই হরি আর তো থাকার উপায় নাই বেলা নাই বেলা নাই আর জননী চরণে আসি প্রণাম করিলাম আর জননী চরণে আসি প্রণাম করিলাম গগন পানে লক্ষ্য করলেন বাবা গগনে আর বেলা নাই বেলি অবসান হেরি গৃহেতে চলিলা জননীর চরণে আসি প্রণাম করিলা এসে সচিমাতার চরণে প্রণাম জানালেন জগদীজীবীকে মাতৃভক্তি জানিয়ে গেলেন হে জগদীজীব আমি আমার মাতৃ চরণে প্রণাম রেখে গেলাম তোমরাও তোমাদের মাতা পিতাকে কেহ কাঁদায় না তোমরাও মাতা পিতার চরণে ভক্তি রাখো এবার মায়ের চরণে এসে যখন প্রণাম করলেন মা সচিমাতানি মায়ের সর্বাঙ্গে লক্ষ্য করলেন সর্বাঙ্গে লক্ষ্য করে কি দেখতে পেলেন মা দেখতে পেলেন ধুলায় ধূসর অঙ্গ গদ গদ আর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ আর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ এ রাধা মোহন পদ কর কহিয়া এ রাধা মোহন পদ কর কহিয়া ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস দেখতে পায় নিমায়ের সর্বাঙ্গে ধুলোবালি মাখা নিতাইকে ডেকে ডেকে বলছে নিতাই ও নিতাই আমার নিমায়ের এমন সোনা রঙে কে ধুলো মেখে দিয়েছে তার প্রাণে কি একটু দয়া মায়া নেই নিতাই বলছে মাগো তোমার নিমাইকে কেউ ধুলাবালি মেখে দেয়নি মা তোমার নিমাই কি করেছে জানো হরি বলে ধুলার মাঝে গড়াগড়ি গিয়েছে বলছো নিতাই আমার নিমাই না হয়ে ধুলার মাঝে আপন মনে গড়াগড়ি গেল তোরা কি আমার নিমাইকে একটু ধরতেও পারিসনি বলছে মাগো তোমার নিমাইকে তো আমি ধরতে গিয়েছিলাম বাবা তোমার নিমাইকে ধরতে গিয়ে দেখলাম কি জানো মা আমি দেখলাম এক অবাক কাণ্ড মা তোমার নিমাইকে যারা ধরে কেবল তারাই পড়ে নিমাইকে যারা ধরে তারাই পরে নিমাইকে যারা ধরে কেবল তারাই পড়ে তোমা যারা ধরে তারাই পরে মা হরি বলে ধুলার মাঝে নিমাইকে যারা ধরে কেবল তারাই পড়ে হরি বলে ধুলার মাঝে নিমাইকে যারা ধরে তারাই পরে মা হরি বলে ধুলার মাঝে কেবল যারা ধরে তারাই পড়ে হরি বলে ধুলার মাঝে জয় রাধে শ্রী রাধে বলে হরি বলে রাধে ধরে যারা ধরে তারাই পরে রাধা মোহন পদ কর দহিয়া হে রাধা মোহন পদ কর দহিয়া রাধা মোহন পদ পদ তো হিয়াস সকল পদর ভস্য কৃপা সিন্ধু বয়ে বাচা পতিতানান পাবনে ভো অনন্ত কোটি সদ্গুরু বৈষ্ণবে বৈষ্ণবে
জয় রাধে। শুধু সাধুগুরু বৈষ্ণবগণ, এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ লীলা, গৌরী লীলা স্মরণ করছিলাম। আসুন আমরা সকলে মিলে গৌরী লীলাকে বিশ্রামে রেখে যার যার গুরু কৃপা শিরে ধারণ করে রাধা গোবিন্দের নিকটাত্ম সমর্পণ করে করতালির সঙ্গে সকলে মিলে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। জয় রাধে সবাই, হরি বল হরি বল। সবাই একসঙ্গে, কেউ যেন বাকি থাকবেন না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে জীবের কোনো ভজন সাধন নাই। আমার একটা কথা আছে, যাদের হাত নাই তাদের তোলার দরকার নাই, কিন্তু হাত থাকলে তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কৃপা করে কেউ এমন ভাবে বাহু উত্তোলন করবেন না। পরিপূর্ণ আত্মসমর্পণ সবাই। জয় রাধে। ওদিকে আমার কমিটি দাদারা হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে করে তালির সঙ্গে একবারে জপ রাধা রাধা নাম, চলো যাই বৃন্দাবন একবার জপ রাধা রাধা নাম, চলো বৃন্দাবন ধাম। একবার জপ রাধা রাধা নাম, চলো যাই বৃন্দাবন ধাম। লীলা করে আমার। সবাই মিলে একসঙ্গে করে তালি সবাই। নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার। নিত্য লীলা করে আমার। মদন মোহন শ্যাম জপ রাধা রাধা। চলো জয় বৃন্দাবন ধাম, সবাই জপ রাধা রাধা নাম, চলো বৃন্দাবন ধাম। জয় রাধে। ওদিকে আমার মায়েরা কিন্তু তেমন ভাবে করতালি হচ্ছে না। ও মা, এমন ভাবে নয়। এখানে যতগুলো ভক্তবৃন্দ আছে যদি একসঙ্গে করতালি করেন, এখানে সাউন্ডের উপরে চলে যাবে। সবাই মিলে একসঙ্গে সামিয়ানা উড়ে যাবে। আবার মা সবাই জপ রাধা রাধা নাম, চলো যাই বৃন্দাবন। জপ রাধা রাধা নাম, চলো জয় বৃন্দাবন ধাম। সবাই জপ রাধা রাধা নাম, বৃন্দাবন ধাম। নিত্য লীলা করে আমার। নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার। মদন মোহন শ্যাম জপ রাধা রাধা নাম,
জপরা ধারা ধানা চলো বৃন্দাবন ধাম ওরে জপরা ধারা ধানা চলো জয় বৃন্দাবন ধাম জয় রাধে। সকলে মিলে বৃন্দাবন লীলায় প্রবেশ করলাম। তবে বৃন্দাবন লীলায় প্রবেশ করে সর্বপ্রথমে রাধারানীর জয়ধ্বনি করতে হয়, কেননা শ্রীধাম বৃন্দাবনের মহারানী হচ্ছে আমাদের রাধা ঠাকুরানী। জয় রাধে। সবাই মিলে একসঙ্গে দুটি বাহু উত্তোলন করে হরি বল। এই সামনে তোলে নাই, সবাই সামনে বসে বসে তোলে নাই। ও রাধা নাম কি, ও রাধা নাম কি রসনা লাগাইছে, ও রাধা নাম কি মুরলি বাজাইছে, ও রাধা নাম কি রসনা লাগাইছে রাধা নাম কি মুরলি বাজাইছে রাধা নাম কি রসনা লাগাইছে রাধা নাম কি মুরলি বাজাইছে ও রাধা নাম কি রসনা লাগাইছে, ও রাধা নাম কি মুরলি বাজাইছে, রাধা নাম কি রসনা লাগাইছে রাধা নাম কি মুরলি বাজাইছে আগে ভি রাধা তুমি সে ভি রাধা, আগে ভি রাধা তুমি সে ভি রাধা আগে ভি রাধা তুমি সে ভি রাধা, আগে ভি রাধা তুমি সে ভি ও রাধা রাধা আঙ্গে কি মুরলি বাজাইছে, ও রাধা নাম কি রসনা লাগাইছে, ও রাধা নাম কি রসনা লাগাইছে রাধা নাম কি মুরলি বাজাইছে রাধা রসনা লাগাইছে, ও রাধা নাম কি মুরলি বাজাইছে, রাধা নাম কি রসনা লাগাইছে রাধা নাম কি মুরলি বাজাইছে ও তুমি রাধা তুবা তুমি রাধা, তুমি রাধা তোমা তুমি রাধা ও তুমি রাধা তুবা তুমি রাধা, ও তুমি রাধা তোমা তুমি ও রাধা রাধা আঙ্গে, ও রাধা আঙ্গে কি মুরলি বাজাইছে, ও রাধা নাম কি রসনা লাগাইছে, রাধা নাম কি রসনা লাগাইছে রাধা নাম কি মুরলি বাজাইছে ও রাধা রানী কি জয় মহারানী কি জয়, রাধা রানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয়, রাধা রানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় মহারানী কি জয়, রাধা রানী কি জয় মহারানী কি জয় ও রাধা রানী কি জয় মহারানী কি জয়, রাধা রানী কি জয় মহারানী কি জয় হরি বল হরি কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, জয় ভক্ত বৃন্দ কি, জয় এলাকাবাসী কি, জয় কমিটি বৃন্দ কি, জয় জয় জয়। শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি